الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا، يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا. قال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال عليه الصلاة والسلام. درود شريف قولي اللهم صل على محمد وعلى اللهم بارك على محمد وعلى كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. बख्ते का चमके सितारा हाज़िरी का इशारा देख करे रोजे प्यारा बलगल्लौला बिकमालिही कशावत जा हसनत जमीअ हसानिही सल्लो मदीना मदीना मदीना
मदीना मदीना। मुमिनों की गुनगुना है दीदार मदीना, अश्कों की तमन्ना है बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमाली हसनत जमीअ खसालिही सल्लल्लाहु। मैं दिल तलब रहा है मेरे जलने रहा है सीना, ए दवा वही मिलेंगी मुझे चलो मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु। ज़िक्र बातिल खो हटा दे दिल से रब, ज़िक्र में तेरे लगाते रोज शाम ला इलाहा जुड़े ला इलाहा और जुड़े ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह अल्लाह ताला बंदे अल्लाह अल्लाह बोलो, जिक्र अल्लाह करते हो ये राहे जन्नत चलो ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। টাঙ্গাইল জেলার অন্তর্গত বোয়াপুর থানার মার্কাজুল উলুম মহিলা মাদ্রাসা ও ফসলাখান্দি গ্রামের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক বিশাল ওয়াজ মাহফিল, আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি মুফতি আসাদুজ্জামান শামীম সাহেব দামাত বারাকাতুহুম, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ তানবীর হোসেন তানবীর হাসান ছোট্টমণির ছোটমণি না যারা আসে না অনেক বড় হয়ে গেছে হয়তো বা উনি মাননীয় সংসদ সদস্য মাশাআল্লাহ টাঙ্গাইল 2 গোপালপুর এবং বোয়াপুর সহ আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান জনাব মাসুদুল হক মাসুদ সাহেব, আজকের মাহফিলে যিনি আমার আগে বয়ান করেছেন
অর্থাৎ অত্যন্ত চমৎকার বয়ান করছেন মুফতি হেদায়েতুল আদদি সাহেব দামাত বরকাতুহুম। আরো আছেন হাফেজ মাওলানা নাজির উদ্দিন নাজির সিদ্দিকী সাহেব। মাশাআল্লাহ, আমার আগে বয়ান করছেন না? অত্যন্ত চমৎকার বয়ান করেছেন ওলামায়ে কেরাম। আপনারা মৌমাছির মতো ধৈর্য ধরে বসে আছিলেন। আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া আখিরাতের সম্মান দান করুক, আমিন। ধৈর্যের সাথে আপনারা বসা ছিলেন, কথাগুলি শ্রবণ করছিলেন। বাকি এখন মোনাজাত পর্যন্ত আপনাদের ধৈর্য চাই ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমরা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সর্বোপরি আমরা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় এখানে বসার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস। প্যান্ডেলটার ভিতরে যতক্ষণ থাকবেন নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। প্যান্ডেলের বাহিরে গেলে রহমত নাজিল হইব না ভিতরে? যতক্ষণ এটার ভিতরে থাকবেন গুনাহ ততক্ষণ না হওয়াটাই সম্ভব, কিন্তু প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাহলে আমরা গুনাহ মুক্ত পরিবেশে বসা, ঠিক না? যেখানে কোরআন এবং হাদিসের কথাবার্তা বলা হয়, মজলিসটা স্বয়ং আল্লাহর হয়। মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, কোরআন হাদিসের মজলিস এটা আল্লাহর মজলিস। আমরা বসতে পেরে খুশি না বেজার? মুনাজাত পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? বাকিটা আপনাদের ধৈর্য। আল্লাহ যেন আমাকে ধৈর্যের সাথে ইখলাসের সাথে বলার তৌফিক দেয়, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দেয়। সম্মানিত সুধী, দূর দূরান্ত থেকে আপনারা আসছেন কোরআনের কথা শোনার জন্য। আরামের ঘুম হারাম করছেন, নরমাল বিছানায় বসছেন। প্রত্যেকের বাড়িতে দামি বিছানা থাকা সত্ত্বেও নরমাল বিছানায় বসছেন একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বসাটা আসাটা যেন কবুল করে নাজাতের ফয়সালা করে দেয়। আমি শুরুতেই আমি আপনাদেরকে একটা কর্মসূচি দিচ্ছি, মেহেরবানি করে কর্মসূচিটা একটু ফলো করেন, পালন করতে হবে। কারণ প্রত্যেকটা বক্তার এক একটা তবিয়ত আছে। যে যেই সাইডে বেশি প্রোগ্রাম করে ওই বক্তা শ্রোতাদের প্রতি তার একটা ধারণা থাকে, এলাকার প্রতি একটা ধারণা থাকে। আমি টাঙ্গাইলে খুব কম আসছি, টাঙ্গাইলে আসছি অনেকবার, কিন্তু এক এক সাইডে এত ঘন ঘন আসি নাই, যার জন্য আপনাদের অবস্থান আপনাদের মুভমেন্ট আমি যা বুঝি না। সেই জন্য আমারও কিছু বুঝে নেওয়া দরকার, আপনাদেরকে আমার বুঝে নেওয়া দরকার। এক নম্বর হলো আমি হলাম হবিগঞ্জের মানুষ, সিলেটের মানুষ, আপনারা হইলেন টাঙ্গাইলের মানুষ। ভাষাগত দিক দিয়েও কিন্তু অনেক দূরত্ব। দুই নম্বর হলো এক এক বক্তার এক এক রকম মেজাজ। অনেক বক্তার সামনে ওয়াজের সময় দেখা যায় বাদামও ব্যস্ত আছে, বললে লেট ঢুকতেছে, বাদাম বিক্রি হইতেছে, চা বিক্রি হইতেছে, সিগারেট বিক্রি হইতেছে, কোনো অসুবিধা নাই বক্তার। কিন্তু আমাদের সিস্টেমটা হলো বয়ান চলাকালীন অবস্থায় কোনো ধরনের কথাবার্তার থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। কারণ এটা মজলিসের আদব, এটা কিন্তু আপনার রাজনৈতিক মঞ্চ নয়, এটা দ্বীনি মঞ্চ, এটার আদব আছে। এরপরে কথাবার্তা টোটালি বন্ধ। আবার মোবাইল মেহরবানি করে সাইলেন্ট করে রাখেন। মোবাইলে আপনি কথা বলবেন, আমি ওয়াজ করবো, দুটো একসাথে হইতো না। ভাই আপনার আমি কথা কইতে দিব, আনারে আমি বন্ধ করবো। আপনিও বলবেন আমিও বলবো, তে তো হইতো না। এই জন্য যুবক ভাইয়ারা মোবাইল খান বন্ধ করে দেন অথবা সাইলেন্ট করেন, মোবাইলে কথা বললেন না।
জীবনে যদি কেউ কোনোদিন একদিনের জন্য কোনো ছাত্র পড়িয়ে থাকেন, মানে আপনি যদি একদিনের জন্য টিচার হন, যখন আপনি ছাত্র পড়াবেন, আপনি পড়াচ্ছেন, ছাত্র যদি আপনার কথা শুনে না, অন্যদিকে তাকায়, অন্যদিকে হাসে, অন্যদিকে কথা বলে, আপনার মেজাজ কেমন হইব? মেজাজ গরম হইব নি? ঠিক ওয়াজ মাহফিল একটা ক্লাসের মতো। শ্রোতাদেরকে আমি কথা বলবো, শ্রোতারা আমার কথায় মনোযোগ দিবে না, এইরকম ক্লাস করার দরকার নেই। এই জিনিসগুলো একটু বোঝা দরকার। আপনারা তাকাইবেন এদিকে, এদিক সিধে তাহলে কোনো দরকার নেই। আর যদি মনে করেন ভালো না লাগে, আমার একটু ইশারা দিবেন, আমার ডাবল সুবিধা। সম্মানিত শুধু কোরআনের কথা শোনার জন্য আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, হারামের ঘুম হারাম করছেন, না কোনো রাজনৈতিক মঞ্চে আসছেন, না কোরআন হাদিসের মাহফিলে। এখানে কথা হবে কোরআন থেকে। কোরআন নাজিল হয়েছে কয় বছর আগে? ১,৫০০ বছর আগে। ১,৫০০ বছর আগে কোরআন নাজিল হয়েছে। আজও কোরআন আছে, কিয়ামত পর্যন্ত। পৃথিবীতে অনেক গ্রন্থ আল্লাহ পাঠাইছে, তাওরাত, ইনজিল, জবুর, অনেক কিতাব আছে। আসমানি 4টি কিতাব, বড় বড়। কোরআন বাদে যত কিতাবগুলি আছে, একটাও এখন আর অরিজিনাল নাই, সব ডুপ্লিকেট। এবং তাদের মন গড়া রচনা, তাদের মন গড়া মতবাদ দিয়ে এই বইগুলি সাজাইছে। একচাটিয়া। খ্রিস্টানদের বাইবেল যেটা দিয়ে তারা তর্ক করতে চায়, ওটাও অরিজিনাল নাই। গিয়ে দেখেন এটা তাদের মন গড়া। পৃথিবীতে একটাই গ্রন্থ আছে যেটা ১,৫০০ বছর আগে নাজিল হয়েছে, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শব্দ পরিবর্তন তো দূরের কথা, একটা নক্তা, জের, জবর, পেশ আজ পর্যন্ত পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ বলেন। কোরআন হলো একটি জ্বলন্ত মুজিজা। রাসূলের অসংখ্য মুজিজা ছিল, অসংখ্য নবী রাসূলকে আল্লাহ মুজিজা দিয়ে পাঠাইছেন। নবী রাসূল চলে যাওয়ার পরে মুজিজা উঠে গেছে। আমাদের রাসূল চলে যাওয়ার পরে মুজিজা চলে গেছে, কিন্তু কোরআন নামক মুজিজা আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন একটি জ্বলন্ত মুজিজা। এর ১ নম্বর মুজিজা আপনার চোখে ধরা পড়বে ঠান্ডা মাথায় যদি বুঝেন যে ১,৫০০ বছর হয়ে গেছে, আজ পর্যন্ত একটা নকশা পরিবর্তন হইল না। সুবহানাল্লাহ। কেন জানেন? আল্লাহ বলেন এই কোরআন নাজিল করার পরে হেডলাইনই লেখা আছে যে আমার কোরআনের বিসমিল্লাহর বাদ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত একটা ভুল তোমরা ধরে দেখাইতে পারবা না। এটা হলো আমি আল্লাহর চ্যালেঞ্জ। আজ পর্যন্ত চ্যালেঞ্জ কেউ গ্রহণ করছে? পারবো না। পৃথিবীতে পণ্ডিতের কিন্তু অভাব নাই, বহু পণ্ডিত আছে। এত পণ্ডিত থাকা সত্ত্বেও এত বুদ্ধি তাদের মাথায়, বুদ্ধি দেখা যায় অনেক সময় মাথার চুল গুতায় দিলে লাগে। এমন বুদ্ধি, এরা বুদ্ধি দিয়া দিতে দিতে, বুদ্ধি দিয়া কোরআনের ভুল তালাশ করতে করতে শেষ পর্যন্ত বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধী হয়ে যায়, কিন্তু কোরআনের ভুল ধরতে পারছে না। আপনারা কি মনে হয় আগামীতে পারবে? কেন জানেন? আল্লাহ নিজে বলছেন আল্লাহ বলেন নিঃসন্দেহে তোমরা পড়ো কোরআন, এটার মধ্যে ভুল তো নাই, ভুল আছে এতটুক সন্দেহ করলেও ঈমান থাকবে না। সুবহানাল্লাহ। ভুল আছে সন্দেহ করা যাবে না, নিঃসন্দেহে পড়ো। যে কোরআন
মুমিনদের জন্য এটা বড় নিয়ামত, এটা সমস্ত মানুষের জন্য একটা হেদায়েত। সম্মানিত সুধী, আজ পর্যন্ত পারে নাই, পারবেও না। কেন জানেন পারবে না? আল্লাহ বলেন কোরআন নাজিল করছি আমি, আর এটার হেফাজতের দায়িত্ব আমি নিছি। আল্লাহ কি কোরআন নাজিল করে কোন এমপি মন্ত্রীর হাতে দিছে? বলে তুমি এটার হেফাজত করো, রাজা বা সারা তো। আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করছি, হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহর হাতেই রাখছি। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পরিবর্তন হয় নাই, পারবেও না। আল্লাহ নিজে কোরআনে বলছেন আল্লাহ বলেন আমি নাজিল করছি, হেফাজত করব। সুতরাং যেখানে আল্লাহ হেফাজতের দায়িত্ব নিছে সেখানে হাতাহাতি করে লাভ নাই, হাতাহাতি করে লাভ নাই। কেন? আল্লাহ দায়িত্ব নিছে, এখানে হাত দিও না, দিলে পরিণাম ভালো হবে না। কেউ বেশি হাতাহাতি করতে 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 যদি কেউ কারেন্ট হাত মারে কেমন লাগবো? কারেন্টে কি ছেড়ে দেয়? কথা হয় না। কারেন্টে যদি কেউ ধরে তুলে সুমা দেয়, আর সুমা দিয়ে ছেড়ে দিলে বাবা সুমা দিয়ে ধরে লইয়া করে দেয়, দেখছেন তো আপনার? সুমা দিয়ে দেয় ছাড়ে না, জিজ্ঞাসা ছাড়বে কোন সময়? একবারে সুজা করে ছেড়ে দেবো, একবারে সুজা বানালাম। এই জন্য ভুলেও মানুষ কারেন্ট হাত দেয় না। চঞ্চল মানুষ আছে, সব জায়গায় আতাতি করে, কিন্তু কারেন্টটা দেয় না। জানি গেলে সুমা দিই, আর এই সুমা সহজে ছাড়ে না, এটা একবারে সুজা বানায় ছেড়ে দেয়। সাবধান, কোরআনে হাতাহাতি করার দরকার নাই। পন্ডিতি করো, কোরআনের বাইরে করো। কোরআন নিয়ে পন্ডিতি করো না, একবারে কারেন্টের মতো দইরা নিচে ফালাইয়া সুজা করে ছেড়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কিয়ামত পর্যন্ত এটা ক্ষমতা আল্লাহ সংরক্ষণ করে রাখবে, এটা আল্লাহর ওয়াদা। সম্মানিত সুধী, সেই কোরআন থেকে আপনারা কথা শুনতে আসছেন, কোরআনের আলোচনা শোনার জন্য আরামের ঘুম হারাম করছেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই দুইটি আয়াত রব্বে কারীম মক্কায় নাজিল করছে। কোন আয়াত সূরা মক্কায় নাজিল হয়, কোনটা নাজিল হয়েছে মদিনায়। এই দুইটি আয়াত রব্বে কারীম মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ করেছেন। তো আয়াত অথবা সূরা নাজিল হওয়ার কিছু কারণ থাকে। কারণটারে সাধারণ মানুষ বলে অবস্থান, কেউ বলে প্রেক্ষাপট, তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল। আয়াত দুটি দুইটা কেন নাজিল হইল, কোন কারণে নাজিল হইল, তার শানে নজুল কি, এটা আমরা একটু আগে বুঝি, তারপরে সামনের আলোচনায় যাব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দুনিয়াতে আগমন করছে, ওই সময়ের মানুষগুলা ছিল অত্যন্ত অসভ্য জাতি, খুবই অসভ্য ছিল। যেটাকে বলা হয় বর্বরের যুগ, বলা হয় জাহিলিয়তের যুগ, ঠিক না? যদিও আমরা আগে জাহিলিয়ত বর্বর শুনলে আতঙ্কে থাকতাম অথবা আশ্চর্য হতাম, কিন্তু আমরা গবেষণা করে 1400 বছর আগের ইতিহাসও পড়ছি, আর বর্তমান প্রেক্ষাপট প্র্যাকটিক্যালে দেখছি। কথা বলে 1400 বছরের আগের ইতিহাস পড়ছি, আর বর্তমানের ইতিহাস কি পড়া লাগে না? প্র্যাকটিক্যালি দেখতেছি। প্র্যাকটিক্যালি দেখার পরে আমরা যা গবেষণা করে বাহির করলাম, এর দ্বারা বোঝা যায় 1400 বছরের আগের জাহিলিয়তের যুগকেও বর্তমান জাহিলিয়ত হার মানাইছে। এতে আপনাদের সন্দেহ থাকতে পারে, কিন্তু আমার যদি কেউ প্রশ্ন করে প্রমাণ করেন, আমি বলতেই থাকবো। আপনি প্রমাণ কয়টা নিতে চান, যতক্ষণ নিতে পারেন ততক্ষণ বলতে পারবো। কথা বুঝতে পারছেন? কারণ আমরা প্রচুর এই বিষয় নিয়ে স্টাডি করছি। দেখলাম 1400 বছর আগের জাহিলিয়তের মধ্যে কি কি ঘটত,
কি কি হয়েছে আর বর্তমানে কি কি না হয়েছে সবই হয়ে গেছে। তাই আমরা দুটোটা মিলে দেখলাম 1400 বছর আগের কেন সমস্ত পৃথিবীর জাহিলিয়তের যুগকে বর্তমান যুগ হার বানাই দিছে। তাই আতঙ্কে ওঠার কিছু নাই, চমকে যাওয়ার কিছু নাই। সম্মানিত শুধু রাসূলের যুগটাও ছিল এরকম, অসভ্য জাতি ছিল। এই অসভ্য জাতির মাঝখানে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর সবচেয়ে সভ্য মানুষটাকে আল্লাহ তখন দুনিয়াতে পাঠাইছেন। আমরা টাঙ্গাইলের মানুষ, আমার সাথে একটু হ্যাঁ না ঠিক বেঠিক কিন্তু বলতে হবে। আপনারা যদি ভদ্রতা দেখান আর বলেন হুজুর আমরা খুব ভদ্র, আমরা চুপ, এই কথা হয়ে চুপ করে বসে থাকেন, তাহলে আলোচনা বলার যে একটা জজবা, একটা স্পিরিট, কথা বলার আগ্রহ, এটা নষ্ট হয়ে যাবে। এখন আপনারা বুঝতে শুনে ভদ্রতা সাজছেন, আজকে একটু আওয়াজ টাওয়াজ দিয়েন, সব কথায় ঠিক হইলে ঠিক করবেন, না হইলে না করবেন, এর দ্বারাই বুঝি আমার কথা বুঝতেছেন। আর একবারে চুপ থাকলে আমি বুঝি আমার কথা বুঝেন না, এই জন্য একটা আওয়াজ দিয়ে। আর বুঝবেন না কেন, আপনাদের বুঝার মতো ভাষাই আমি আপনাদের সামনে প্রয়োগ করতেছি। আর যদি আমার ভাষায় বাস করি তাহলে আপনারা হলে একটা জিয়ারত হইল, খবর জিয়ারত। ওই ভাষা আমি বলতেছি না, বুঝার মতো ভাষা আপনাদের সামনে ব্যবহার করতেছি, এই জন্য এটা আনা করে। পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতির মাঝখানে শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ সভ্য মানুষটাকে আল্লাহ তখন পাঠাইছে, যার চরিত্র ছিল আজিম চরিত্র। আজিম চরিত্র, চারটা জিনিসকে আল্লাহ আজিম বলছেন, এর মধ্যে রাসূলের চরিত্রটাকেও আজিম বলছে। আজিম, যার চরিত্রের মধ্যে একটা তিল পরিমাণ স্পট ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ যার চরিত্রের সার্টিফিকেট কুরআনে ঢুকাইয়া দিয়েছে। সমস্ত নবী রাসূলগণের চরিত্র ভালো ছিল, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ করলে ঈমান থাকবে না। কিন্তু আমাদের রাসূলের চরিত্রটা আল্লাহ কোরআনে দেয়া দিয়েছে সার্টিফিকেট হিসেবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আজিম চরিত্র দিয়েছে, যার চরিত্রের মধ্যে কোনো স্পট নাই। এমন একজন ব্যক্তিকে আল্লাহ দুনিয়ার পাঠাইলেন, পাঠানোর পরেও স্বাভাবিক ভাবে পাঠায় নাই, অলৌকিক ভাবে পাঠাইছে। বলুন আমাদের মতো স্বাভাবিক ভাবে আসছে না অলৌকিক ভাবে? অলৌকিক ভাবে পাঠানোর বহু কারণ ছিল, বহু কারণ ছিল। তার কারণ হলো মক্কা নগরীর মানুষ রাসূলের 40 বছর পূর্ণ হওয়ার পরে রাসূল যেই সময় রাসূল দাবি করবে, নবী দাবি করবে, তখন তারা এমন কোন প্রশ্ন যেন রাসূলকে না করতে পারে, আল্লাহ সব দরজা বন্ধ করে দিয়েছে। হয়তোবা তারা প্রশ্ন করবে আপনি নবী কিভাবে হলেন, রাসূল কিভাবে হলেন, এই রাসূল কিভাবে হলেন, এই কথাটা যেন বলার কোন সুযোগ না থাকে। তাই জন্মের সময় অলৌকিক ভাবে দুনিয়াতে আসছেন, যেন বেঈমানরা বুঝতে পারে ওনার জন্মের আগমন দিকে, বুঝতে পারে উনি সাধারণ কোন মানব নয়, উনি মহামানব। কারণ ওনার জন্ম পৃথিবীর আর কারো জন্ম এরকম হয় নাই। কথা বুঝতেছেন আমার? আসার সময় অলৌকিক ভাবে দুনিয়াতে আসার সাথে সাথে, মায়ের গর্ভের থেকে আসার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়েছে। পৃথিবীর কোন মানুষের দ্বারা এটা সম্ভব বলেন? একমাত্র নবীর জন্য সম্ভব ছিল। কেন? এটা নবুয়তের দলিল ছিল, নবুয়তের দলিল ছিল। নবী দুনিয়াতে আসার সময় নার কাটা অবস্থায় আছে। পৃথিবীর কোন মানুষ নার কাটা অবস্থায় আছে? তাহলে এটা নবীর জন্য সম্ভব ছিল। কেন? বলে নবী হওয়ার জন্য দলিল ছিল। রাসূল দুনিয়াতে আসার সময় খতনা করা অবস্থায় আছে। খতনা বুঝেননি? মুসলমানি করা অবস্থায় দুনিয়াতে আছে। সম্মানিত সুধী, এখানেই শেষ নয়। রাসূল দুনিয়াতে আসার পরে রাসূলকে কিছু সময়ের জন্য জিবরাইল এসে নিয়ে গেছে।
নিয়ে গেছে 7 আসমান 7 তবক জমিন সহ আল্লাহর সৃষ্টি জগৎ গোটা পৃথিবী ভ্রমণ করাইয়া, জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া, সমস্ত সৃষ্টিকুলের সঙ্গে পরিচয় করাইয়া আবার আমেনার কুলে দিয়া গেছে। কারণ রাসূল দুনিয়াতে আসার পরে একটা পিপিলিকেও যদি কথা বলতে না পারে, ওনাকে চিনি না, এমন কথা বলার কোন সুযোগ আল্লাহ রাখে নাই। সমস্ত মাখলুকাতের সাথে পরিচয় করাইছে। সাগরের তলদেশের বালকণা পর্যন্ত আমার রাসূলকে চিনে। সুবহানাল্লাহ। এটা একমাত্র নবীর জন্য সম্ভব ছিল। কেন? এটা নবুয়তের দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলে থাকা অবস্থায়, হালিমাতুস সাদিয়ার কোলে থাকা অবস্থায় ইনসাফ কায়েম করছে। আরেকটা দুধ পাই ছিল রাসূলের। রাসূল জীবনে কোনোদিন বাম স্তনে মুখ লাগাইতেন না। এক স্তনের দুধ খাইতেন, আরেক স্তনে কোনোদিন মুখ লাগাইতেন না। কেন? ওনার আরেকটা দুধ পাই ছিল, যদি ওখান থেকেও খাই তখন আমার ভাইয়ের হক নষ্ট হবে। কুলের নবী ইনসাফ কায়েম করছে। সুবহানাল্লাহ। এটা কোনো মানুষের দ্বারাই সম্ভব না, এটা একমাত্র নবীর জন্য সম্ভব ছিল, নবুয়তের দলিল হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর থেকে নিয়ে ওফাতুন নবী পর্যন্ত জীবনে একবার শুধু একটু ছোটবেলায় উলঙ্গ হয়েছিলেন। এক মুহূর্তের জন্য কাপড়টা একটু সরে গেছিল, রাসূল একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে। এরপর থেকে রাসূলের কাপড় আর সরে নাই ওফাতুন নবী পর্যন্ত। 63 বছরের জিন্দেগিতে কোনোদিন রাসূলের কাপড় সরে নাই। বলুন, আমরা তো দেখা যায় এখনকার ফুলাবান 7-8 বছর পর্যন্ত একটা ল্যাংট হয়ে থাকে। কথা বলে ল্যাংট হয়ে গোসল করে, ঠিক কিবারে কি হবে? হয়তো টাঙ্গাইলের ফুলাবান খুব ভদ্র, জন্মের পর থেকে কাপড় লয়ে ঘুরে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্তের জন্য কাপড় সরান নাই। এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। নবী হওয়ার জন্য যথেষ্ট ছিল দলিল, এটা দলিল হিসাবে ছিল দলিল। আসুন, যে কথা বলতেছিলাম, 40 বছর পূর্ণ হওয়ার পরে যে তারা বলবে নবী হইলেন কেমনে, এই কথার আর কোন সুযোগ রাখছে আল্লাহ? ওনার জন্মের অলৌকিক ঘটনায় তো প্রমাণ করে নবী হওয়ার যোগ্য। 40 বছর পূর্ণ হওয়ার পরে এই অসভ্য জাতির মাঝখানে রাসূলকে পাঠাইছিলেন পৃথিবীর সমস্ত অসভ্য জাতিকে সভ্য বানানোর জন্য। রাসূল দুনিয়াতে আসার পরে 40 বছর পূর্ণ হয়েছে। 40 বছরের আগ পর্যন্ত রাসূল কাউকে আদেশ করেন নাই, কাউকে নিষেধ করেন নাই। আদেশও নাই, নিষেধও নাই। আর আদেশ নির্দেশ যখন না থাকবে তখন আপনার শত্রুও নাই। মানুষের শত্রু মানুষ কখন হয়? যখন আপনি আদেশ করবেন, যখন আপনি নিষেধ করবেন তখন শত্রু হয়। 40 বছর আগ পর্যন্ত রাসূলের কোনো শত্রু ছিল না। শত্রুটা হইল কখন? যেদিন থেকে ওহী নাযিল হয়েছে, যেদিন থেকে রাসূল হয়েছেন, যেদিন থেকে আল্লাহর পক্ষ থেকে হক কথা বলা শুরু করছেন, আদেশ করা শুরু করছেন, নিষেধ করা শুরু করছেন, সেদিন থেকে শত্রু হওয়া শুরু হয়েছে। শত্রু প্রাথমিক দিক দিয়া দুই প্রকার, একটা হলো বাহিরের শত্রু আর একটা হলো ঘরের শত্রু। রাসূলের দুটোটাই ছিল। রাসূল নবী হওয়ার পরে, রাসূল হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, আপনি মানুষগুলিকে কালেমার দাওয়াত দেন। তারা 360 টারে খোদা মানে, আপনি এক আল্লাহর দাওয়াত দেন, আমার সঙ্গে কারোর কোনো শরীক নাই, আমি একক। এটা মানুষের কাছে তুলে ধরেন। আর আজকের থেকে আপনি মুহাম্মদ না, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা লয়ে রাসূল দাওয়াত দেওয়া শুরু করছে। রাসূলের শত্রু বেড়ে গেছে, চতুর্দিকে মানুষের খানা কষা শুরু হয়ে গেছে। লোকটা খুব ভালো ছিল, খুব ভালো ছিল, আমরা তাকে খুব সম্মান করতাম, খুব ইজ্জত দিতাম। কিন্তু হঠাৎ করে আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা শুরু করছে। হঠাৎ করে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলা শুরু করছে। তাই মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গেছে, গালাগালি করতে লাগে। কিন্তু মানুষগুলি ছিল অসভ্য, এটার সন্দেহ নেই। কিন্তু অসভ্য জাতির মাঝখানেও কিছু ভালো গুণ ছিল। বলুন, ভালো মানুষ ছিল না ভালো গুণ ছিল? ভালো গুণ ছিল। এদের মধ্যে একটা গুণ ছিল, তারা মানুষগুলিকে খানা খাওয়াইতে পছন্দ করত। মেহমানদারি, মেহমানদারি, মেহমানদারি বুঝুনি? মানুষকে খাওয়াইতে
তারা পছন্দ করত। আর মানুষ খাওয়ান এটা পছন্দ করে স্বয়ং আল্লাহ। রাসূলের সুন্নতের মধ্যে অন্যতম সুন্নত হলো মেহমানদারি করা। তাই রাসূল বলছেন মেহমানদারি করাও। আর তখনকার কাফেররাও এই মেহমানদারি করত। তারা মূর্তি পূজারী ছিল, কিন্তু মানুষকে খানা খাওয়াইতো। আর এই গুণটা আল্লাহর কাছে পছন্দ ছিল। তো তখনকার যুগের একটা সিলমারা জাহান্নামে ছিল, তার নাম হলো উকবা। সে গেল সিরিয়ায় ব্যবসার জন্য। ব্যবসা করতে গিয়ে তার আবার প্রচুর একটা লাভ হয়েছে। লাভ হওয়ার পরে যে চিন্তা করলো, আমার লাভের টাকা দিয়া আমি মক্কা নগরীতে গিয়া মানুষ খাওয়াবো। আবার চিন্তা করলো, মানুষ যেহেতু খাওয়াবোই, তবে মক্কা নগরীর সবচেয়ে ভালো মানুষটাকে খাওয়াবো। সব বন্ধ করে দেহে মক্কা নগরীতে আল্লাহ রাসূলের চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। মানুষ খাওয়ানোর দরকার আসেনি? আমরাও খাওয়াই, কিন্তু আমরা যে খাওয়াই এটা তেল মাথায় তেল মারা। আপনারা টাঙ্গাইলে ভাষা বুঝেন কিনা জানি না, আমি আমার আঞ্চলিক ভাবে বলতেছি যে তেল্লা মাথায় তেল মারা। এই শব্দটা বুঝেননি আপনারা? বুঝলে আওয়াজ দিয়ে। তেল্লা মাথায় তেল মারা, এটার অর্থটা আমি বুঝাচ্ছি। আমরা মানুষকে খাওয়াই, বাবা মারা গেলে 40 দিন পর একটা গরুর গলার মধ্যে ছুরি লাগাইয়া দেই। বিশাল একটা আয়োজন করি, বাবার রুহের মাগফিরাতের জন্য মানুষকে খাওয়াই। ভালো কথা, মানুষ খাওয়া কোনো অসুবিধা নাই। এরকম একটা প্যান্ডেল বাইন্দা চেয়ার টেবিল বসায় মানুষকে খাওয়াইবে, কোনো অসুবিধা নেই, খাওয়ানো সওয়াব। কিন্তু যাদেরকে খাওয়ানোর কথা ছিল তাদেরকে খাওয়ানো হয় না। এমন গরিব এতিম মিসকিন ফকির রাস্তাঘাটে আছে, যারা একবার গরুর গোশত কুরবানিতে খাইলে আগামী 1 বছর পর্যন্ত গরুর গোশত চোখে দেখে না। এই লোকগুলোরে গোশত না খাওয়াইয়া সমাজের যত সুদকুর আর ঘুষকুর আর লম্পট বাটপাট চাঁদাবাজ সাদাবাজ সব পেরে এনে দাওয়াত দেওয়া খাওয়া। এটিরে ভাই তেল মাথায় তেল মারা, কথা হয় না? অথচ আমার বাবা মারা গেছে, আমি আমার বাবার রুহের মাগফিরাতের জন্য, আমার বাবার ইসালে সওয়াবের জন্য এলাকার সবচেয়ে গরিব ভিক্ষুক মানুষটাকে সম্মানের সাথে এসে আমার বাড়িতে এনে তার পেট ভরিয়ে খাওয়াইয়া বলবো, তুই আমার বাবার জন্য একটু দোয়া করিস। তাদের দোয়া আল্লাহর পর্দা লাগে না, ডাইরেক্ট কবুল হয়, ডাইরেক্ট। কিন্তু ওই গরিব আর মিসকিন যখন প্যান্ডেলের ভিতরে ঢুকে, তখন আমাদের দেশের সুশীল সমাজের মানুষটা লাঠি দিয়ে তাদেরকে দৌড়াইয়া দেওয়া হয়। কুকুর বিড়াল আসলে যেইভাবে দৌড়াইয়া দেওয়া হয়, ইয়েতিম মিসকিন প্যান্ডেলের ভিতরে ঢুকলে তাদের ইজ্জতের সমস্যা হয়, তাই দৌড়াইয়া দেয়। খারে খাওয়ানোর কথা ছিল আর খারে খাওয়াইতেছে। সম্মান কারে দেওয়ার কথা ছিল কারে দিতেছে। আমাদের দেশের সম্মান পায় সুদখোর আর ঘুষখোর টেন্ডারবাজ সাদাবাজরা। গরিব মিসকিনদের এই সমাজের কোনো দাম নাই। কথা বুঝতেছে? সম্মানিত সুধী। কিন্তু কাফেররা, তারা কাফের ছিল, মূর্তি পূজারী ছিল, কিন্তু তাদের ধারণা ছিল খানা খাওয়াইলে কাবার মালিক খুশি হয়, তাই খানা খাওয়াবো, সবচেয়ে ভালো মানুষটাকে খাওয়াবো। সব বন্ধ করে দেখে আল্লাহ রাসূলের চেয়ে ভালো মানুষ কেউ নেই। এবার রাসূলের কাছে গেছে, গিয়ে দাওয়াত দিছে, আপনি আমার বাড়িতে খানা খাইবেন, আপনারা দাওয়াত দিলাম। এবার আল্লাহর রাসূলের চেহারাটা একটু মলিন, কারণ রাসূলের পাশে বসা সাহাবায়ে কেরাম সকলের পেটে ওই লোক পাথর বাঁধা, পেটের কি দায়, একজন কাঁপতেছে। ঠিক এই মুহূর্তে রাসূলের দাওয়াত দিছে। রাসূল মনে করছে, আমার একা একা দাওয়াত দিলি, আমার কাছে তো সাহাবায়ে কেরাম আছে। হঠাৎ করে উকবা বুঝতে পেরে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনাকে একা দাওয়াত দেই নাই, আপনার সাথী সঙ্গী নিয়ে আমার বাড়িতে খানা খাইবেন। সুবহানাল্লাহ। রাসূল মুস্কি হাসি দিয়ে খুশি হয়েছে, দাওয়াত রাখছে, তার বাড়িতে গেছে। যাওয়ার পরে দস্তরখানা বিছাইয়া দিছে, খানা সামনে আনছে। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ রাসূলের মাথায় ঢুকাইয়া দিলেন, আপনি যে খানা খাইতে আসছেন, এত মূর্তি পূজারী, এত আমি আল্লাহর বিরুদ্ধে কথা কন, আর আপনি একজন পয়গম্বর, তাও সাধারণ পয়গম্বর না, সমস্ত নবীকুলের সম্রাট, আপনি এর ঘরে খানা খাইবেন কেমনে? রাসূল মাথাটা দিয়ে সর্বনাশ, এটা আমার মাথাটা আসি না, উঠে হারিয়ে গেছে। হারিয়ে গেছে। সাহাবায়ে কেরাম খানা চলতো না। সাহাবায়ে কেরামরা খুশি ছুটে বইছেন খানা খাইতে, বেডের কি দেয়, একজন কাঁপতাছে, খানা সামনে ভাইয়া খালি হাত দিয়া ডুবাই বলি। এই মুহূর্তে খানা খাওয়ান যাইব না, কেমন কষ্টটা লাগবে। উকবা একটা দৌড় দিয়া রাসূলের সামনে এসে কয়, খানা খাইবেন না মানে? আপনি উঠে গেলেন কেন? তোমার ঘরে খানা খাওয়া যাবে না।
কেন? তুমি মূর্তি পূজারী আর আমি আল্লাহর পয়গম্বর। একজন বেঈমানের ঘরেও পয়গম্বর খানা খেতে পারে না। এখন মুমিন কি বেঈমানের ঘরে খানা খাইতে পারে না? কিন্তু আমরা খাই। কেন খাই? আমরা নির্লজ্জ বেহায়া মুসলমান। আমরা প্রসাদও খাই, আল্লাহ মাফ করো। কিন্তু বেঈমানের ঘরে খানা খাওয়া জায়েজ নয়। আল্লাহ রাসূল বললেন, ওপারে আমি তোর ঘরে খানা খাইতে পারলাম না। ও ভাই, এমন মুসিবতে পড়ছে, যদি রাসূল খানা না খাই এখন উঠে সমাজের মানুষ তার মুখে টুটু দেওয়া শুরু করবে। কেন? সবচেয়ে সম্মানী মানুষটা মক্কা নগরী তোর ঘরে খানা খাইতে পারলো না, তোর থেকে খারাপ মানুষ কেউ নাই। তাই ইজ্জত বাঁচানোর জন্য রাসূলের পায়ে ধরে পড়ে রয়েছে যে আপনি খানা না খাইয়া যেতে পারবেন না। আপনি উঠে গেলে সমাজ উঠে যাবে, সমাজ উঠে গেলে আগামীতে নেতাগিরি আমার বন্ধ। যে নেতা হইব আমার মানুষটা খাওয়ায় একটু বাইতেল দিতেছি, আপনি যদি উঠে যান মেলও ভেঙে যাবে, নেতাগিরি শেষ। সুতরাং খানা খাইতে হবে। কোনোভাবেই রাসূল মানতে রাজি না, সেও কোনোভাবেই রাসূলকে ছাড়তে রাজি না। ঠিক এই মুহূর্তে রাসূল বললেন, খানা খাইতে পারি একটা শর্তে। কি শর্ত? তুমি যদি কালেমা পড়ো তাহলে খানা খাবো। সুবহানাল্লাহ আসেনি? না তাকলে বলবেন, না তাকলে বলতে বলবেন। কালেমার দাওয়াত দিছে যে তুমি কালেমা পড়লে আমি একজন মুমিনের ঘরে খানা খাবো। ও ভাই চিন্তা করলো, সর্বনাশ, এখন যদি আমি কালেমা পড়ি, এই খবর যদি নেতাদের কান পর্যন্ত যায়, তাহলে নেতাগিরি তো ছুটাইব, সব শেষ। আর এই মুহূর্তে যদি কালেমা নাও পড়ি, তো আমার নেতাগিরি শেষ। ইদারে আপনার গ্রাম্য ভাষা কয় মাইনকার সিফা। আপনারা টাঙ্গাইলে কোন গালি টালি নিয়ে আল্লাহ জানে। আমরা এখান থেকে মাইনকার সিফাত পেরে গেছে গা, ঠিক মাইনকার সিফাত করছে উপা ওইটা সর্বনাশ করে লাগছে। এখন আমি এদিকেও যাইতে পারি না, এদিকেও যাইতে পারি না। শেষ পর্যন্ত হয় আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উখবা ডাক দিয়া বলেন, হাবিব কালেমা পড়লাম গো, তারপর আপনি খানা না খাইয়ে আমার ঘর থেকে যাবেন না। কালেমা পড়লাম আমি, কালেমা পড়লাম, এবার অন্তত আমার ঘরে খানা খান। যেই মাত্র উখবা কালেমা পড়ছে রে, আল্লাহর হাবিব খুশি হইয়া আনন্দে নবীর বুকটা ভরে গেছে। খানা খাইলেন, সাহাবায়ে কেরামরাও তৃপ্তি মিটায়া খানা খাইছে। খানা খাইয়া রাসূলের দিল ভরে গেছে, রাসূলের মনটা ভরে গেছে। কেন জানেননি? সাধারণ মানুষ কালেমা পড়ে নাই, কালেমা যে পড়ছে উনি হলেন নেতা। এই নেতা কালেমা পড়ছে, সাধারণ পাবলিক কালেমা পড়ে নাই রে, নেতাই কালেমা পড়ছে। নেতাই যদি কালেমা পড়ে ইসলামের উপকার বেশি হয় না কম হয়? তার একটা জ্বলন্ত প্রমাণ হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। উনি যখন কালেমা পড়ছিল, আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে ছায়া উমরে আনছে। দুইজন উমরের জন্য দোয়া করছিলেন, হিসাবের ছেলে ওমর আর খাত্তাবের ছেলে ওমর। আবু জাহিলের নাম ওমর ছিল। এই দুই ওমরের জন্য দোয়া করছিল, আল্লাহ দুইটার মধ্যে একটারে আমার দিয়া দাও। দুটোটাই নেতা, দুটোটার মধ্যে একটায় যদি কালেমা পড়ে ইসলামের প্রচার প্রসার বেড়ে যাবে, ইসলামের শক্তি বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর দোয়া কবুল করিয়া খলিফাতুল মুসলিমিন ওমরকে আল্লাহ ঈমান দান করছে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর যেদিন কালেমা পড়ছে, এর কিছুদিন পরেই আল্লাহর নবীকে বললেন, নবী গো, আমি ওমর কালেমা পড়ছি গো নবী। আমি কালেমা পড়ার পরে আপনি লুগাইয়া 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 নামাজ পড়বেন, এটা হতে পারে না। আপনি কেন লুগাইয়া নামাজ পড়বেন? আমি ওমর কালেমা পড়ছি। আল্লাহর নবী বললেন, চতুর্দিকে সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন নিপীড়ন, নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে।
এমন ভাবে মারধর করা শুরু করছে। আমার সাহাবায়ে কেরামদের নির্যাতনের কারণে আমি লুকাইয়া লুকাইয়া নামাজ পড়ি। তারা এত বড় জাহেল ছিল, আল্লাহর হাবিব যদি নামাজ পড়ত, নবী আমার সিজদায় গেলে, নবীজি যদি সিজদায় যাইতো, বেঈমানের বাচ্চাগুলি ওটের নারী বুড়ি আমার নবীর পিঠে রেখে দিত। আরে ভাই, আল্লাহ নবী সিজদার অবস্থা, নবীজির পিঠের উপরে নারী বুড়ি রেখে দিত যেন নবী কষ্ট পায়, উঠতে না পারে। আম্মা জান ফাতেমা ছিল ছোট, দৌড়াইয়া এসে ডাক দিয়া কয়, এরে মক্কার বাসী, আমার বাবার উপরে নারী বুড়ি তুলে দিলি, কি অপরাধ আমার বাবা করছে রে? জীবনে আমার আব্বা কারো দিকে চোখ রাঙায়া তাকাইছে না, আমার বাবা কারো দিকে কোনোদিন সত্য করে কথা বলে নাই, কারো হক নষ্ট করে নাই, কিন্তু বারবার আমার আব্বার উপরে এত নির্যাতন তোমরা কেন করো? আল্লাহর হাবিবের উপরে পর্যন্ত তারা নির্যাতন করছে। আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরামরা লুকাইয়া লুকাইয়া নামাজ পড়ে রে। বেঈমানের বাচ্চাগুলি জানলে আইসা আক্রমণ করে, নির্যাতন করে, তাই আমি লুকাইয়া লুকাইয়া নামাজ পড়ি। হযরত ওমর বলেন, নবী গো, আমি ওমর কালেমা পড়ছি, আপনি নবী লুকাইয়া পড়বেন, এটা হতে পারে না। তরবারিটা এমনি বাহির করে ওমর এইভাবে দাঁড়াইলেন, আর ডাক দিয়া বললেন, রে মক্কা নগরী, মক্কার মানুষেরা শুন, আমি ওমর তরবারি লইয়া দাঁড়াইছি, আমার পয়গম্বর নামাজ পড়বে, কেউ যদি আয় আমার সামনে আয়। এ মক্কা নগরীর মানুষ, কেউ যদি তার সন্তানকে এতিম করতে চাস তাহলে আমার তরবারির কাছে আয়, কেউ যদি তোদের বিবিকে বিধবা করতে চাস তাহলে আমার তরবারির কাছে আয়। এইভাবে ডাকতে লাগলো। মক্কা নগরীর একটা মানুষেরও সাহস হয় না ওমরের সামনে দাঁড়াবে। আরো জোরে বলে আল্লাহু আকবার। তরবারি লইয়া দাঁড়ায়া গেল। একটা বেঈমানের বাচ্চাগুলির সাহস নাই রে ওমরের তরবারির সামনে আসবে। সেদিন থেকে ঘোষণা হয়ে গেল, ইসলামের দাওয়াত প্রকাশ্যে হবে, তারপরে নামাজ প্রকাশ্যে হবে। ওমর কালেমা পড়ার কারণে আল্লাহর পয়গম্বর সেদিন সাহাবায়ে কেরামদেরকে লইয়া প্রকাশ্যে নামাজ পড়েছে। নেতা কালেমা পড়ার কারণে ইসলামের পয়দা হয় গো, ইসলামের পয়দা হয়, ইসলামের পয়দা হয়, ইসলামের শক্তি বাড়ে। তাই তো নবী উকবা কালেমাতে এত খুশি, এত খুশি, কারণ উকবা নেতা রে, নেতা কালেমা পড়ছে, নবী বড় খুশি। এর যুবক আল্লাহর হাবিব খুশি হইয়া আনন্দে মুস্তে হাসি দিয়া উকবার ঘর থেকে বাহির হয়ে গেল। কিন্তু উকবায় যে কালেমা পড়লো রে, এই কথাটা কিন্তু ঘরের ভিতরে রয় নাই, ছড়া গেল শহরে, বন্দরে, গ্রামে গঞ্জে, সব জায়গায়। বড় বড় নেতাদের কান পর্যন্ত পৌঁছে গেছে। আবু জাহিল, আবু লাহাব, উমাইয়া সহ বড় বড় নেতাগুলি উকবার বাড়িটা ঘেরাও করছে। আরে উকবা, কেমন রে আমাদের সঙ্গে তোর এত সম্পর্ক, এত বন্ধুত্ব, আমাদের সঙ্গে ওঠা বসা করস, ব্যবসা বাণিজ্য করস, চলাফেরা করস, একই সাথে ক্লাব গিয়া নাচানাচি করস, একই সাথে 4-5টা পুতল খাই প্রতিদিন। এরপরে দুর্নীতির টাকা খাম দিয়া তোর বাড়ির ভিতরে টেবিলের নিচ দিয়া দেই, দুর্নীতির টাকা তোর কাছে পাঠায়, চুরি বাটপাড়ির টাকা তোর কাছে পাঠায়। এর কোন হামলা মামলা তোর লইয়া করি, আখাম কুখাম ক্লাবে নাচানাচি সব তো তোর লইয়া করি, দর্শনের সেঞ্চুরি তোর লইয়া করি। কিন্তু কালেমাটা পড়লি আমাদেরকে জানাইলি না,
বোতল খাওয়ার সময় আমাদের সাথে সম্পর্ক, কিন্তু কালেমা পড়লি আমাদেরকে জানাইলি না কেন? মেজাজ গরম, বন্ধুরা মেজাজ গরম করছে রে, কালেমা পড়লি তো আমাদেরকে জানাইলি না কেন? উখবায় কয় দুষ্ট রে, আমি কালেমা পড়ছি, খবর জানলে কেমনে? বলে পত্রিকায় নিউজ হয়ে গেছে গা। এই যুবক ভাই, গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় ছিটায়া ছড়ায়া পড়ছে। এবার ওপারে ঘর থেকে বাহির করছে। বন্ধুরা বলে, শোন, মুহাম্মদের কালেমা যেহেতু পড়ি ফেলেছস, তাহলে আজকের থেকে তোর সঙ্গে কোনো সম্পর্ক নাই, তোর সঙ্গে কোনো ওঠা বসা নাই, তোর সঙ্গে কোনো কেসিনোতে টাকা লাগানিও চলবে না, ক্লাবে গিয়া নাচানাচি চলবে না, বোতল খাওয়া চলবে না। আজকের থেকে বন্ধু মহল থেকে তোরে বয়কট করলাম। ওই সব বাটপারগুলি বয়কট করছে। এরা যখন তারা বয়কট করে চলে যায়, ওবা পিছন থেকে ডাক দেয়, বড় নেতা দাঁড়ান। বড় নেতারে ছোট নেতা ডাক দেয়, তো নেতাজি আমরা জানি বড় নেতা হইতে গেলে ছোট নেতাগুলি বড় নেতাগুলির তেল মারতে হয়, তেল না মারলে বড় নেতা হওয়া যায় না। তাই আপনাদেরকে খুশি করার জন্য আমি ওয়াদা দিলাম আপনাদের সামনে আমি বলতেছি, মুহাম্মদের কালেমা ছেড়ে দিলাম। নাউজুবিল্লাহ, বাড়ি গিয়া নেতা হওয়ার জন্য আল্লাহর হাবিবের কালেমা ছাইরা দিল। কালেমা ছাইরা দিলাম, তারপর আমার তোদের বন্ধু মহল থেকে আমরা আউট করবি না, বন্ধু মহল থেকে আমরা আউট করবি না। এদের মধ্যে কয়েকটা বেঈমান ডাক দেয়া হয়, দোস্ত শোন, তোরে তো আমরা এখনো মাইল দাঁড় লাগাই নাই, তোরে এখনো বাদাম দিই নাই, সাইজ করি নাই। মার দেওয়ার আগেই দেখা যায় তুই কালেমা ছাইরা দিছ, ঘটনা কি সেটা বুঝতে দিব। তোরে তো এখনো মায়ের দিই নাই, মায়ের আগে কালেমা ছাড়লি, ঘটনা কি? ওই বেঈমানগুলি বলে, শোন, আমরা জানি মুহাম্মদের কালেমা যদি একবার জবান দিয়া কেউ পড়ে রে, জীবন চলে যেতে পারে, কালেমা ছাড়তে পারে না। জীবন চলে যাবে, কালেমা ছাড়তে পারে না। মায়ের আগে কালেমা ছেড়ে দিলি, পরে এখনো মায়ের দিন এক কালেমা ছাড়লি কেমনে? এবার ও বাবার দোস্তরে শোন, তোদের কথা সত্য। মুহাম্মদের কালেমা যদি কেউ পড়ে, মুহাম্মদের কালেমা পড়লে কেউ জীবনে কালেমা ছেড়ে দেয় না, জীবন ছেড়ে দেয় কিন্তু কালেমা কথা হয় না। জীবন চলে যেতে পারে কিন্তু কালেমা ছাড়তে পারে না। সাহাবায়ে কেরামদেরকে বেঈমানগুলি নির্যাতন করছে। এত নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে। কোন সাহাবায়ে কেরামদেরকে গরম তৈলের মধ্যে ছেড়ে দিছে, কোন সাহাবায়ে কেরামদেরকে লোহার মধ্যে আগুন দিয়া লাল করে শরীরের মধ্যে এইভাবে দাগ দিছে। কোন সাহাবায়ে কেরামদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে, কোন সাহাবায়ে কেরামদের গলার মধ্যে রশি লাগাইয়া উত্তপ্ত বালুর মধ্যে টেনে টেনে নিয়ে গেছে, চামড়াগুলি খসে পড়ে গেছে। কোন সাহাবায়ে কেরামদের বুকের উপরে পাথর রেখে দিছে, কোন সাহাবায়ে কেরামদের জিহ্বার মধ্যে প্যারাক মারছে। এ ভাই, আমার কথা কি বুঝতেছেন? ক্লিয়ার কথা বোঝা যায়? আওয়াজ কি সুন্দর বোঝা যায়? বুঝলে আপনারা যেইভাবে চুপ করছেন বোঝা যায় আওয়াজ শুনতেছেন না। দিলের কান লাগায় শুনেন, সাহাবায়ে কেরাম ঈমান ছাড়ে না কিন্তু জীবন ছেড়ে দেয়, কথা হয় না? ঈমান ছাড়ে না। হযরত বেলালের জিহ্বা দিয়া প্যারাক মারছে, বেলাল খালি আহাত আহাত বলার কারণে
জিব্বার মধ্যে পেরাক মারছে বেঈমানের গোষ্ঠীরা, কিন্তু বেলাল কালেমা ছাড়ে না। জীবন চলে যায় কিন্তু কালেমা ছাড়ে না, কারণ তাদের ঈমান বড় শক্ত ছিল রে, ঈমান বড় দামি ছিল, এদের ঈমান বড় শক্ত ছিল। আর আমাদের ঈমান একটা রংসার কাছে বিক্রি হয়। আমরা যদি রীতিমতো রংসা খাওয়ানো যায়, ঈমান বিক্রি যায়। এই যে ইলেকশন আইছে, নির্বাচন আইছে, দেখবেন এক এক নেতার কাছে এক এক কথা। এক নেতায় জিগায় ভোট কারে দিবি, চিন্তা ভাবনায় আছি, আয় তোরে লই একটা চা খাই। নেতায় লইয়া যখন রং চা খাইছে, খাওয়ার পরে জিগায় ভোটটা কারে দিবি, রং চা খাওয়াইছেন আপনি, ভোট তো আপনারই দিব। বিকাল বেলা আরেকজনে গিয়া ভোট কারে দিবি, ও চিন্তা ভাবনায় আছি, আয় তোরে নিয়ে দুধ চা খাই। দুধ চা খাওয়াই ভোট কারে দিবি, দুধ চা খাওয়াইছেন, ভোট তো আপনারই দিব। কিছুক্ষণ পরে আরেকজনে গিয়া হয় ভোট কারে দিবি, চিন্তা ভাবনায় আছি, এখনো চিন্তাতেই আছে, আয় তোর একটা কফি খাওয়াই। কফি খাইয়া কয় ভোটটা কারে দিবি, জীবনেও মুখ লইছি না যেটা খাওয়াইছেন। এই কফি খাওয়াইছেন, ভোট কি আপনারা না দিয়া পারেন, ভোট আপনারই দিব। সন্ধ্যাবেলা একজন আইসে একটা মিষ্টি খাওয়াইছে, 500 টাকা পকেটে ঢুকাইয়া দিছে, জিগায় ভোট কারে দিবি, আমার 14 গোষ্ঠী আপনারে দিব। এই আমাদের জাতির ঈমান, কথা হয় না? এই হলো আমাদের ঈমান। এই ঈমান জান্নাতে যাওয়া যাবে না, এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যুবক ভাইরা দিনের কান লাগায় শুনেন, সাহাবায়ে কেরামদেরকে রক্তাক্ত করছে, এই জিহ্বার মধ্যে পেরাক মারছে, ঈমান ছাড়ে নাই, জীবন দিতে প্রস্তুত। সাহাবীদের মধ্যে, মহিলা সাহাবীদের মধ্যে সর্বপ্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু জাহিল নির্যাতন করছে, বারবার বলছে কালেমা ছাইরা দে, ইজ্জত দিছে, লজ্জাস্থানে বর্ষা মারছে, শাহাদাত বরণ করছে, কিন্তু ঈমান দেয় নাই। এবার উকবারে কয় দোস্তরে কেমনে রে কালেমা ছাইরা দিলি ফিডার আগে, মাইরের আগে কালেমা ছাড়লি কেমনে? আমরা তো সাহাবায়ে কেরামদেরকে মারছি, কালেমা ছাড়ছে না, তুই কালেমা পড়িরা কেমনে ছাড়লি? এই যুবক ভাই, একটু দিলের কান লাগায় শোনেন, আপনারা কি বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে আমার ডাবল সুবিধা, অসুবিধা নেই। দিলের কান লাগায় শুনেন, আজকের যুবকদের তো রাসূলের আদর্শের দিকে কোনো খেয়াল নাই। আমরা তো রাসূলকে মডেল মানি না, রাসূলকে আইকন মানি না, আইডল মানি না। আজকের যুবকরা হইল মডেল যারা করে তাদেরকে আইডল মানে। আজকের যুবকরা মডেলিং দের দিকে দিকে তারা সাজগোজ করে, মেয়েরা নায়িকাদের স্টাইল করে, ছেলেরা নায়কদেরকে দিকে দিকে মডেল করে। এই যুবক, এই মজলিসের মধ্যে অসংখ্য যুবকরা আছেন, আমি যুবকদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। আজকে তোমরা যাদেরকে মডেল মানো, আইকন মানো, ইয়ারা আমাদের মডেল হবে দূরের কথা, এগুলো সব শয়তানের ছেলেবেলা। এদেরকে দেখে শয়তানও ভয় পায়, আর তোরা যা আছে এদের মডেল করতে। অথচ আমাদের মুসলমান দাবি করার পরে মুসলমানের ঘরের সন্তান যুবকরা উচিত ছিল বেশি বেশি করে আমার নবীর সিরাত পড়া। আমাদের নবীর সিরাত পড়া দরকার ছিল। যুবকরা যদি জিজ্ঞাসা আমার নবীর নাম ফেস লাগাইয়া দিব, যদি কই কোরআনের মধ্যে কয়টা সূরা আছে ফেস লাগাইয়া দেয়। কিন্তু যদি জিজ্ঞাসা করেন বাংলাদেশের নায়ক নায়িকার নাম এ কইব বাংলাদেশ শেষ, ইন্ডিয়া শুরু করছি, একটার পর একটা বলতে থাকবে, এগুলো সব মুখস্থ। কিন্তু কোরআনের কয়টা সূরা আছে এটা অনেক যুবকরা জানে না। যদি কই দুরূদ শরীফ পড় জানে না, যদি কই দোয়ার সময় হুজুর দোয়াটা জানে না, যদি বলি ঈমান কারে কয় জানে না। অনেক কিছুই মুসলমানের ঘরে জন্ম হইয়া জিজ্ঞাসা করলে জানে না। কিন্তু যদি আপনি মডেলিং এর দিকে জিগান, সিঙ্গারদের কথা জিজ্ঞান, দেখবেন একটার পর একটা বলতে থাকে, মুখের মধ্যে লাগে না।
অথচ বেশি বেশি করে নবীর সিরাত পড়া। এ ভাই, আমি তোমাদের বিবেকের কাছে শুধু প্রশ্ন রেখে চলে যাব, বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া আজকের রাত্রের বেলায় হিসাব মিলাইয়া দেখবা তুমি কতটুকু লাভবান আর আমরা কতটুকু ক্ষতিগ্রস্ত। একটু বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করবা। প্রশ্নটা আমি তোমাদের কাছে রেখে গেলাম। 1 নাম্বার প্রশ্ন হলো, আরে যুবক ভাই, তুমি আজকে পশ্চিমাদেরকে অনুসরণ করো, তুমি আজকে মডেলিংদেরকে অনুসরণ করো, তারা যেভাবে মাথার চুল ফালায় হেও ফালায়, সে কথা হয় না? যুবকরা নায়করা যেমনে চুল ফালায় হেও ফালায়, মেয়েরা নায়িকারা যেইভাবে সাজে হেও তাই ওইভাবে সাজে। আমি জানতে চাই, এমনও মাথার চুল দেখছি আমি, আমার তো হাসি উঠে, আমি চিন্তা করি শয়তান মনে হাসে। মাঝে মাঝে চুলা পাইলে চুল দেখছি এইদিকে পুরাটা খামায়া এইখানে কতটুকু রাখে, কথা বুঝতেছেন? একবার পুরা টাকলা হয় না, মানে এই জায়গাটার মধ্যে চুল কিন্তু রেখে এটা এইভাবে দেয়, দেখছেন না আপনারা? আচ্ছা, এরপরে দেখছি চুল ফালাইয়া এটা আবার কালার করে, লাল করে, নাহলে সবুজ করে, নাহলে বিভিন্ন কালারিং করে। আচ্ছা বলুন, এরকম একটা অদ্ভুত প্রাণীরে যদি আপনাদের সামনে দাঁড় করায় ভালো লাগে? কথা কেন? এইগুলা এরকম দৃশ্য দেখলে, এরকম ছেলেদেরকে দেখলে কি ভদ্র মনে হয়? দেখতে কি ভালো লাগে? কিন্তু এরপরেও এইভাবে সাজুগুজু করে। মূলত এ আনন্দটা পায় কিভাবে? বলে আনন্দ পায় না, এরা আনন্দ লাগায় শয়তানের ভিতরে ভিতরে হয়, তোরে যে সুন্দর লাগে, তোরে দেখলেই ভাই এখন ফাগলে যাবো। আর এই আনন্দ ভাইয়া হেও লাড়াচাড়া করে, কিন্তু হেরে দেখলে যে ফোটটান্তির মতো লাগে, এটা হে বুঝতেছে না, এর ভিতরে শয়তানে হয় তোর নায়কের থেকে বেশি ভালো লাগে, তাই হেও কত বড় বড় নিতে পারে। এরপরে দেখছি হাতের মধ্যে বালা লাগায়, হাতের মধ্যে কতগুলো শিকল মিগল লাগায়, খানের মধ্যে ধুল লাগায়, ফ্যান থেকে আমরা সিরা দেখছেন কিনা? আল্লাহ আমি দেখছি। শয়তানের ভিতরে তালি দেয়, আল্লাহ আমার কেড়ে বানিয়েছিল, এর তুই যথেষ্ট, এই যে আমার থেকে বড় না। এর যে এরকম লাগে, এটা পাশের মানুষ দেখতেছে, কিন্তু এর ভিতরে ভিতরে শয়তানা ভাই, এর যে সুন্দর লাগে। বলুন, এরকম মডেলদেরকে অনুসরণ কইরা ঘরের মানুষকে আপনাকে ভালো পায়? কথা পায় না। নিজের মা বাপে ভালো পায়, আত্মীয় স্বজনে ভালো পায়, কেউ আপনাকে ভালো পায় না, বরং আপনার জন্য আপনার ফ্যামিলির মানুষের কাছে লজ্জিত। আপনারা কি আমার কথা শুনতেছেন? তাহলে এদিকে আপনি তাকাইবেন, ছেড়ে দিতাম এটা, তাহলে কথা মনে শুনতে। আপনার চুলের স্টাইল, আপনার কাপড়ের স্টাইল, এটা উচিত ছিল মদিনার পোশাক হওয়ার দরকার ছিল, রাসূলের অনুসরণ করা দরকার ছিল। আজকে মডেলিংদের পোশাক আপনি পরেন, তাদেরকে আইকন মানেন, আইডল মানেন, এই পোশাক পরে, এই লেবাসে চললা নিজের ফ্যামিলির মানুষও তো আপনাকে ভালো বলে না, ভালো বলে। আমি কিছুদিন আগে এক সেলুনে গেছি, মুখ শেভ করবো, তো আমি পয়সা দিচ্ছি, হঠাৎ দেখি একজনে একটারে গাঢ় দূরে ঠেলাইতে ভিতরে ঢুকাইছে, ঢুকায় পায় এর ভালো করে মাথার সাথে, তখন দেখিয়ে চিল্লাইতেছে। আর আমি তো তাকাইতে পারতেছি না, আমার মুখের মধ্যে ইয়ে লাগাই রাখছে, আমি চাইতে পারতেছি না, কিন্তু আমি শুনতেছি এরা ঠেলাইতেছে, মারতেছে। পরে আমি শিল্ডে গেলে মেরে আমার চোখটা একটু পরিষ্কার করে দেখো, ঘটনাটা দেখতে আমার মা দিলে কম লাগতো। পরে চোখটা পরিষ্কার করে দেখি এরে যে দৌড়ে আনছে, এবার হইলো এর চাচা, আর এর বাপ হইলো বিদেশ। কইতেছে কয় বাপে টাকা পায়, আর হ্যাঁ চুলে মাসে 2-3 হাজার টাকা খরচ করে। এর যন্ত্রণায় ইজ্জত রাখতে পারতেছি না, সমাজের মানুষ আমাদেরকে গালি বন্ধ করে, এর যন্ত্রণায় ইজ্জত রইল না। এর ভালো করে মাথা খাওয়াই দেয়, 2 জনে 2 আত্মদর্শ করে এরা বসাই, এরা পারে না। আমি ছায়া দিই, এর মাথার নিচেরটা হইলো লাল, উপরের সাইড হইলো সবুজ, এই সাইডটাও চুল নাই, এখানটাও চুল নাই, শুধু এই সাইডে রাখছে। আমি দেখতে ভাই আল্লাহ, এরা দেখতে আমার শয়তান নাচতেছে, কিন্তু হে ফালাই তেরাজি না, এরা জোর করে পুর দিয়া এর চাচা টান দিছে।
এরপরে সিল্লি শুরু করছে। এরকম যুবক আপনাদের এলাকাতে আছে? আচ্ছা, এরকম মডেলিং কইরা সমাজের মধ্যে তোমার কতটুকু সম্মান আছে আমারে বলো। বলো যদি এই সম্মান পাইছি তাহলে আমি তোমাদের না, ঠিক আছে। তুমি এইরকম স্টাইল করে কোন সমাজে গেলে তোমার শেয়ার দেয়? আমার কথা বুঝিনি, টাঙ্গাইলের মানুষ কি জানে? সব জায়গায় ওয়াজ করে মজা নাই, শ্রোতা তাহে ঘুমোতে কেমন হইব? এইরকম সিরা ভাড়া ফেন দিন্দা খানের মধ্যে ঘুম দিয়া হাতের মধ্যে বালা দিয়া ওর দল নারীর মতো সাজ্জা যদি কেউ যায়, এটা সমাজ শেয়ার দেয়, সম্মান দেয়, ইজ্জত দেয়? তাহলে আপনি কেনই ব্যবসা ধরলেন? কোন কারণে আপনি সুরত ধরলেন বলেন? এর কারণ হলো এরকম স্টাইল মাইল করলে অনেক মাইয়ারা তারা খুব পছন্দ করবো, এটা হয়তো তার মনে মনে। আজকে আমি আপনাদেরকে গোপন কথা বলি, পৃথিবীতে যত মেয়ে আছে অনেক খারাপ মেয়েরা আছে, প্রেম করে নষ্টর সাথে, সল্টুর সাথে, বল্টুর সাথে, কিন্তু বিয়া কিন্তু সল্টুর সাথে বসে না। এই মাইয়ারে বিয়া দিতে গেলে মাইয়ারা কয় আমার স্বামীটা ভালো চাই, কথা হয় না? মেয়েও বিবাহ বসার সময় কি খারাপ জামাইছা না ভালো জামাইছা? ভালো চা। কিন্তু প্রেম করার সময় সল্টু আর বল্টুর সাথে করে, তার কারণ হলো তোরে তুইসা খাওয়ার লেগিয়া, তোর বাবা দেখা আছে তোরে তুইসা খাইয়া বাস ডাস্টবিনে ফেলাই যায়, ঠিক নেই? আর বিয়া করার সময় জামাইরা ভালো। আর পুরুষরাও যতই তালটি বালটি করে দেখে না খাইতেও চায় তার বউটা ভালো হোক। এ পুরুষ সুরে চায় তার বউ খারাপ হোক, সুরেও চায় ভালো হোক। তাহলে বিয়া করতে গেলেও ভালো চাই, বিয়া বসতে গেলেও ভালো চাই। তুই কোন দেশ করলে? তুই তো কোনো দিকেই না, কথা হয় না? আহা, আজকে সমাজ ধ্বংস, আর এর জন্য দায়ী হলো মা বাবা। আমি বলবো মা বাবা দায়ী। আমার কাছে বিচার দেয় পারি না, হে যা করতেছে ইজ্জত শেষ। আমি দুষ্ট আপনাদের, আমরা কেন আমার কথা মানে না? বলে এখন মানে না, যে সময় মানার সময় ছিল এই সময় ছেড়ে দিচ্ছেন কেন? কথা হয় না? শুধু বিবেকের কাছে প্রশ্ন রেখে আমি চলে গেলাম। আমি প্রশ্ন করেছিলাম, তোমার মাথার চুল কালারিং করে, হাতের মধ্যে বালা লাগাইয়া, কানের মধ্যে দুল লাগাইয়া তুমি যেইভাবে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করো, এর দ্বারাই কি কোনো সম্মান পাইছ? মানুষ তোমার ভালো বলে? আমি যদি তোমার মদিনার রাস্তা দেখাই দেই গো, আমি যদি আমার হাবিবরে অনুসরণ করে চলি, আমার হাবিবরে আমি যদি আইডল মানি, আইকন মানি, আমার নবীর সুন্নাত আমি দাঁড়িয়ে রাখছি, আমার নবীরে অনুসরণ করে টুপি মাথায় দিছি, আমার নবীরে অনুসরণ করে আমি পাঞ্জাবি লাগাইছি, বলো আমি কোন দিকে ঠগায় পড়েছি? আমি কোন দিকে লসে পড়েছি? বলো, লসে আছি? কথা হয় না? নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখার কারণে, টুপি রাখার কারণে, পাঞ্জাবি গায়ে দেওয়ার কারণে আমরা কি লসে আছি? তুমি আমার সঙ্গে চলো, আমিও তোমার সঙ্গে চলবো, সমাজে যাব, আমারে দেখে শেয়ার দিয়া দেয়, আর তোরে দেখলে দৌড়াইয়া দেয়, কথা হয় না? দুই নাম্বার কথা বলো, আমরা এই লেবাস পরার কারণে ইজ্জত সম্মান কি কমছে না বাড়ছে? আল্লাহ কি পরিমাণ সম্মান দিছে রে, কি পরিমাণ ইজ্জত দিছে, বোঝানোর ক্ষমতা নাই, বোঝানোর ক্ষমতা নাই। এত ইজ্জত আর সম্মান শুধু নবীর অনুসরণ করার কারণে আল্লাহ দিছে, যেটা তোরা এই অবস্থায় তাই কিয়ামতের আগে বুঝতে পারবি না। এই জন্য যুবক আল্লাহ হাবিবের অনুসরণ করো, নবীরে আমরা আইডল মানতে হবে, নবীরে অনুসরণ করতে হবে। নবীর অনুসরণের মধ্যে ইজ্জত যেমন আছে, শান্তিও আছে। কোনদিকে আমরা টাকা খাই নাই। নবীর আদর্শ, নবীর সিরাত বেশি বেশি করে পড়ো। যদি নবীর সিরাত বেশি বেশি করে কেউ পড়তো, আমার বাংলাদেশের 64 জেলার ভিতরে কোথাও নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। যুবকরা যদি আজকে নবীর সিরাত পড়তো বেশি বেশি করে, নবীর মডেল করতো, নবীরে অনুসরণ করে নবীর রঙে রঙ্গিত হইতো, তাহলে আমার নবীর সুন্নত দাড়ি নিয়া কটাক্ষ করে কথা বাংলার জমিনে বলতে পারতো না। শুধুমাত্র তোমার আর আমার কারণে বলে আমি আর তুমি মডেল
করি, চলচ্চিত্র নায়ক নায়িকাদের মডেলে চলি, তাদেরকে অনুসরণ করি, তাদেরকে আইডল মানি। উচিত ছিল আমার নবীর অনুসরণ করা, নবীর সিরাত বেশি বেশি করে পড়া। আমাদের ইমান বড় দুর্বল, ইমান দুর্বল, সকাল বিকাল আমাদের ইমান বিক্রি হয়। এই যে কিছুক্ষণ আগে বললাম, ফার্স্ট এর কাছে ইমান বিক্রি হয়, একটা রং তার কাছে ইমান বিক্রি হয়, কথা হয় না? কিন্তু আল্লাহর হাবিবের সাহাবী রক্তাক্ত হয়েছে, জিহ্বার মধ্যে প্যারাক মারছে, আল্লাহ বলা ছাড়ে নাই, ইমান ছাড়ে নাই, উলঙ্গ করে তারপরে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে, ইমান ছাড়ে নাই। কিন্তু কালেমা ছেড়ে দিল। তার বন্ধুরা জিজ্ঞাসা করে, দোস্ত রে, আমরা জানি মুহাম্মদের কালেমা যদি কেউ একবার পড়ে জীবন গেলেও মুহাম্মদের কালেমা কেউ ছাড়তে পারে না, কিন্তু তুই জিম্মাইরের আগে কালেমা ছাড়লি। এবার উহবাটার দেখা, দোস্ত তোদের কথা 100 ঠিক। আল্লাহর হাবিবের কালেমা যদি একবার জবান দিয়া কেউ পড়ে গো, জীবন চলে যেতে পারে, কিন্তু কালেমা ছাড়তে পারে না। আমি মুহাম্মদের কালেমা পড়ি নাই, আমি মুহাম্মদের কালেমা পড়ি নাই। আবু বকর যেই কালেমা পড়ছে আমি সেই কালেমা পড়ি নাই। ওমর যে কালেমা পড়ছে আমি ওমর সেই কালেমা পড়ি নাই। তুই কোন কালেমা পড়ছস? বলে আমি পলিটিক্সের কালেমা পড়ছি। নাউজুবিল্লাহ বাড়ি দিয়া আমি কৌশলের কালেমা পড়ছি। কৌশলের কালেমা কেমনে বুঝাই, সব কথা তো বলাও যায় না। নাইলে কৌশলের কালেমা, পলিটিক্সের কালেমা আমি বুঝাই দিতে পারতাম সুন্দরভাবে। তাই ইঙ্গিতে বলি, পলিটিক্সের কালেমা উকবায় পড়ছিল 1500 বছর আগে। 1500 বছর পর পর্যন্ত উকবার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই কিয়ামত পর্যন্ত থাকবে, তারাও যুগে যুগে কৌশলের কালেমা পড়বে। কথা বলতে কিনা? ওখানে অনেক মানুষ আছে কৌশলের কালেমা পড়ে 96% মুসলমানের সঙ্গে মিলিয়ে মিলিয়ে চলে, কথা হয় না? আসলে তার বাবার নাম মুসলমানের, হের নামও মুসলমানের, কিন্তু এমন কিছু কথা কয় তার দ্বারা বোঝা যায় মুহাম্মদের কালেমা পড়ছে না, এটা কৌশলের কালেমা পড়ছে। আমি কৌশলের কালেমা পড়ছি, অরিজিনাল কালেমা পড়ি নাই। কিন্তু ওই 4টা বেঈমান উপরে ধরছে, যেটা কয় আমরা তোর কথা এখনো বিশ্বাস করি না, আমরা তোর কথা এখনো বিশ্বাস করি না। উকবা কয় কেমনে বিশ্বাস করবি? বলে আমরা যা বলবো তা তোর মানতে হবে, যদি মানতে পারো তাহলে বুঝবো তুই সত্যিকারের কালেমা পড়স নাই। বলে কি বল, যা বলবি তা মানবো। বলে উপরে মুহাম্মদের কালেমা পড়ে কলিজায় যে আঘাত দিছ, এই আঘাত যদি সরাইতে হয় তাহলে মুহাম্মদের সামনে দাঁড়াইয়া যেই জবান দিয়া কালেমা পড়ছিলি ওই জবান থেকে একটু তু তু নবীর চেহারার মধ্যে মারবি। একটা জবান বন্ধ রাখবেন না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। কত বড় কপাল পোড়া এই বন্ধুরা তারে শিখায়া দেয়, দোস্ত তুই মুহাম্মদের সামনে দাঁড়াইয়া মুহাম্মদের নুরানি চেহারার মধ্যে তু পারবি, তাহলে আমাদের কলিজা ঠান্ডা হবে। আর না হয় তুই যে পলিটিক্সের কালেমা পড়ছ, তুই যে কৌশলের কালেমা পড়ছ, কোনদিন বিশ্বাস হবে না। উকবা চিন্তায় পড়ে গেল, বন্ধুদের কথা যদি না রাখি তাহলে নেতা হওয়া যাবে না, নেতাদের কথাও মানতে হয়। পদের লোভে, চেয়ারের লোভে এত বড় কপাল পোড়া, তাদের শর্তে রাজি হয়ে গেল। নাউজুবিল্লাহ। এবার 4-5 জন মিলে রওনা দিল আল্লাহর হাবিবের সামনে যাবে। 4-5 জন বেঈমান
নবীর সামনে যাচ্ছিল। আল্লাহর হাবিব দূর থেকে তাদেরকে দেখতেছিল। নবীজি তো জানে না, দিল মাথা দরদ লইয়া নবী দাঁড়ায়া গেছে। বুক বাসাইয়া আল্লাহর হাবিব দাঁড়ায়া গেছে রে। তার কারণ হলো নবীর ভিতরে ছিল মায়া, রাহমাতাল লিল আলামিন। নবী আমার দাঁড়িয়ে গেল, আনন্দে নবীর বুকটা ভরে গেছে। আল্লাহ নবীর মনে ছিল হয়তো গতকালকে আমি তাদেরকে কালেমা পড়াইছি ঘরের ভিতরে, আজকে মনে হয় বন্ধুদেরকে লইয়া সকলের সামনে কালেমা পড়বে রে। নবী সেটা মনে করে দিল মাথা দরদ হইয়া বুক ভরা আশা লইয়া সামনের দিকে আগাইতেছিল। আর বেঈমানগুলির দুশমনি লইয়া আমার নবীর দিকে আগায়। নবীজি দিল মাথা দরদ লইয়া যায়, আর বেঈমানগুলি দুশমনি লইয়া যায়। নবীজি মুস্কি মুস্কি হাসা শুরু করছে। মনে করছে রে পুরান নেতা সাইড জমাইছে, কালেমা পড়ায় দিব, ইসলামের শক্তি বেড়ে যাবে। দিল মাথা দরদ লইয়া আল্লাহর হাবিব সামনের দিকে আগাইতে লাগলো। কিন্তু উকবা যখন নবীর চেহারা দিকে একবার তাকাইছে, উকবার কলিজার মধ্যে একটা ধাক্কা মারছে। উকবা তাকায় বলে, এত সুন্দর নবীর চেহারা, আল্লাহর হাবিবের চেহারা মুবারক এত সুন্দর, এত সুন্দর কেমনে গো? আমি মুহাম্মদের চেহারা একটু তোমার কলিজার মধ্যে একটা ধাক্কা মারছে রে। উকবা বন্ধুদের কথা রাখতে গিয়া, নেতাগিরি টিকায় রাখতে গিয়া ইসলামের বিপক্ষে কাজ করা শুরু করছে। এমন নেতা বাংলাদেশে আছে না নাই? এমন কুলাঙ্গার আছে না নাই? নেতাগিরি টিকায় রাখতে গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর দ্বীনের বিপক্ষে কথা বলে, এমন আছে না নাই? নেতাগিরি টিকায় রাখার জন্য, নেতাগিরি টিকায় রাখার জন্য নবীর চেহারার মধ্যে মারার জন্য রাজি হয়ে গেছে না? কিন্তু কলিজায় একটা আঘাত লাগছে, কলিজায় আঘাত লাগছে। কেন? নবীর চেহারাটা যেমন তেমন চেহারা নেবে। আল্লাহ নবীর যে সুন্দর আর কাউরে বানায় নাই। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আল্লাহ নবীর যে সুন্দর, আল্লাহ কাউরে বানায় নাই, এর থেকে সুন্দর কাউরে বানায় নাই। ইউসুফ নবীরও সুন্দর করে বানাইছিল। আল্লাহ নবী বলেন, মেরাজের রজনীতে আমার ভাই ইউসুফরে আমি দুইটা চোখে দেখছি। আমার ভাই ইউসুফরে আমার আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করে দিয়েছে। ইউসুফ নবীর চেয়ে আমার নবী সুন্দর। যে নবীর চেহারা মুবারকের দিকে একবার যদি কেউ তাকাইছে, ইমানের সহিত যদি কেউ তাকাইছে, আমার আল্লাহ স্বয়ং ঘোষণা দেয়, পৃথিবীর মানুষেরা শুন, আমার হাবিবের চেহারা মুবারকের দিকে দিকে একবার যদি কেউ ইমানের সহিত তাকায়, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই ব্যক্তির জন্য জাহান্নাম চিরতরে হারাম। যার চেহারা মুবারকের দিকে তাকাইলে জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে সুন্দর করে বানাইয়া আমার হাবিবের কাছে আইনা দেখার জন্য আমি আল্লাহ সাতটা আসমান টপকাইয়া মেরাজের রজনীতে সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিমে নিয়া আমার বন্ধুরে আমি কাছে বসাইয়া বন্ধুর চেহারা দিকে আমি আল্লাহ তাকায়া ছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষের আমার হাবিবকে সুন্দর করে বানাইয়া সাত আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিমে আমার বন্ধুরে আনছি, কাছাকাছি বসাইয়া আমার বন্ধুর সঙ্গে গল্প করছি বন্ধুর চেহারাটা ভালো করে দেখার জন্য। আমি আল্লাহ তেমনি দেখি কাছে না দেখলাম আমার বন্ধুরা
আমি কত সুন্দর করে বানাইছি, যেই চেহারার দিকে তাকাইলে জাহান্নাম হারাম হয়ে যায়, সেই চেহারার মধ্যে বেঈমানের বাচ্চা থুতু মারতে যায় রে। যেই চেহারার দিকে তাকাইলে পেটের খিদা পর্যন্ত নিবারণ হয়ে যায়। আমার নবীর থুতু মারার জন্য সিদ্ধান্ত নিল। কাছে যখন আসলো আল্লাহর হাবিব, কাছে আসার সাথে সাথে নবী তো মুস্কি মুস্কি হাসতেছে, মনে করছে রে প্রকাশ্যে কালেমা পড়ার জন্য আসছে। তাই তো নবী জিজ্ঞাসা করো পারে কালেমা পড়বি, সবার সামনে কালেমা পড়বি জন্য আসছে। উকবা ডাকতে তো মুহাম্মদ কালেমা পড়ার জন্য আসি নাই, কালেমা ফিরত দেওয়ার জন্য আসি। এই কথা বলে আল্লাহর হাবিবের চেহারার মধ্যে থুতু মাইরা দিচ্ছে। আর জুড়ে বলে নাউযুবিল্লাহ। বড় কপাল পোড়া উকবা, জান্নাতের টিকেটটা পাওয়ার পরে, জান্নাতের টিকেটটা পাওয়ার পরে কেমনে রে উকবা নেতাগিরির জন্য, চেয়ারের জন্য জাহান্নামের টিকেট নিয়ে গেল। সেই মাত্র নবীর চেহারায় তো মারছে। আল্লাহর হাবিব একটা চিৎকার দিয়ে বলেন, উকবা কি করলি, কি করলি রে, কেমনে তো মারলি আমার চেহারায়। নবীজি চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্নায় বসে পড়লেন। নবীর কলিজাটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে রে। আল্লাহর হাবিবের মনটা ভেঙে গেছে, কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। নবী চোখ দিয়া পানি পড়ে কান্নায় নবী ভেঙে পড়লেন। এই নবী এমন ব্যথায় ব্যতীত হয়েছেন, কান্না শুরু করে দিছে। ও পারে সবার সামনে তুই চেহারায় আমার থুতু মারলি। আল্লাহ নবী কান্দে, আল্লাহ ডাকতে আমার জিবরাইল, আমার বন্ধুর কান্না আমি বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না, আমার বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না। যারে জিবরাইল যা বন্ধুর কাছে গিয়া বন্ধুরে সান্ত্বনা দে, বন্ধুরে সান্ত্বনা দে। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি মুহূর্তে আমার তেলাওয়াতকৃত দুইটা আয়াত, যেই দুইটা আয়াত আমি আপনাদের সামনে শুরুতে পড়েছিলাম আর বলেছিলাম আয়াতগুলো কেন নাযিল হইল, কোন কারণে নাযিল হইল, নাযিল হওয়ার কারণটা কি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা আয়াত নবীর এই ঘটনারে কেন্দ্র করে, উকবার ঘটনারে কেন্দ্র করে দুইটা আয়াত নাযিল করে আমার নবীর সান্ত্বনা দেয়। নবী গো কান্দেন না গো, নবী কান্দেন না। আল্লাহ তখন আয়াত নাযিল করে বলেন, ওয়ায়াউমা ইয়াকুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি লাম ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ কেমন হাবিব কাল্লিল্লাহ, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না গো নবী। উকবা আপনার ক্ষতি করে নাই, উকবা তার নিজের মাথায় নিজে কোরাল মারছে, আপনি কান্দেন না। উকবা নিজের মাথায় নিজে কোরাল মারছে, আপনার কোনো ক্ষতি করে নাই। জিবরাইল নবীরে সান্ত্বনা দেওয়া শুরু করলেন। আর নবীরে বলেন, নবী গো কান্দেন না, আপনি কান্দেন না। নবীরে বোঝায় বলেন, সেই দিনের কথা স্মরণ করেন, সেই দিনের কথা, মালিক ইয়াউমিদ্দিন, যেদিন মালিকের মালিক যেদিন বিচারক হবেন কিয়ামতের মাঠের, আপনারে বাদশা বানাবে, আপনি দুনিয়ার বাদশা, পরকালেরও বাদশা। সেদিন আল্লাহ বিচারক হবে, আপনারে কিয়ামতের মাঠে উকবাকে আপনার সামনে দাঁড় করাবে, আপনার সামনে দাঁড় করাবে শুধুমাত্র কেবলমাত্র উকবার দৃশ্যটা আপনি দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন উকবাকে আপনার সামনে দাঁড় করাবে গো নবী, উকবার সামনে দাঁড় করাবে। উকবার পরিস্থিতিটা দেখবেন, এক যুবক সেদিন উকবা তার নিজের হাত গুলিকে কামড়াইতে থাকবে। গেন্দারি চিনেননি আপনারা? টাঙ্গাইলের মানুষ গেন্দারি চিনেন? অথবা আগ এইভাবে চাবাইতে থাকবে, চাবাইতে থাকবে, হাড্ডিগুলি চাবাইবে, গোশতগুলি টেনে টেনে চিরবে, আর বলবে আফসোস
আফসোস আফসোস, হাতগুলি কামড়াইতে থাকবে, কোনই পর্যন্ত কামড়াবে আর বলতে থাকবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। উকবা বলতে থাকবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, অমুকের পুত্রের সঙ্গে যদি বন্ধুত্ব না করতাম, অমুকের সাথে সম্পর্ক না করতাম, অমুকে বন্ধু না বানাইতাম, হায়রে আমি যদি সেদিন আবু জাহিল রে, আবু লাহাব রে, উমাইয়া রে, উকবা রে, আমি যদি তাদেরকে বন্ধু না বানাইতাম, তাদেরকে বন্ধু না বানাইতাম, মুহাম্মদ রে বন্ধু বানাইতাম, মুহাম্মদের হাতে কালেমা পড়েছিলাম, কালেমাটা যদি আমি রেখে দিতাম, আজকে কিয়ামতের মাঠে এমন পরিস্থিতি হতো না, এমন ভয়াবহ অবস্থা আমার জন্য হতো না। এবার চিৎকার দিবে আর বলবে হায় আফসোস 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 আফসোস, আমি আমার বন্ধুদের জন্য চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলাম। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.